আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও ১১ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ আজ। সাক্ষ্য দেবেন গুমের শিকার হওয়া হুম্মান কাদের চৌধুরী ও সাবেক কর্নেল হাসিনুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে গত বছরের ৭ ডিসেম্বর। ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ হিল আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। এই মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে মামলা ৩ জন গ্রেফতার হয়েছেন, বাকিরা পলাতক। গ্রেফতারকৃতদের হাজির করা হবে ট্রাইব্যুনালে। এদিকে নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান এবং ওন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। একটু রাব্বির সঙ্গে কথা বলবো। রাব্বি, গুমের মামলায় তো আজ সাক্ষ্য দিতে হুম্মান কাদের ও সাবেক কর্নেল হাসিনুর রহমান পৌঁছেছেন। কখন নাগাদ শুরু হতে পারে সাক্ষ্য গ্রহণ, কি জানতে পারলেন? সোহার, ইতিমধ্যেই এই মামলার যারা সাক্ষী তারা ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। আজকে মূলত শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে গুমের এই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে সাক্ষ্য দিবেন এই গুমের শিকার হওয়া হুম্মাম কাদের চৌধুরী এবং কর্নেল হাসিনুর রহমান। তারা ইতিমধ্যে হাজির হয়েছে। আমরা যদি একটু দেখাই, তারা ট্রাইব্যুনালে এখন প্রবেশ করছেন সাক্ষ্য দেওয়ার জন্য। তারা সেখানে যাচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু এই আজকের এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে মূলত তাদের কিভাবে সেখানে তারা গুমের শিকার হয়েছেন, কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, কিভাবে সেখানে নির্যাতনের পরে তারা মুক্তি পেয়েছেন, সেই তথ্যগুলো তারা মূলত আজকে তুলে ধরবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মূলত এখানে যে মামলাটির অভিযোগে এখানে শুধু শেখ হাসিনা প্রথম আসামি, তারপর তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, পাশাপাশি ডিজিএফআই এর ৫ জন সাবেক মহাপরিচালক, ৫ জন সাবেক পরিচালক এবং একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছে এই আসামির মধ্য থেকে। এবং এখানে ১৩ জন আসামির মধ্যে ১০ জন আসামি পলাতক রয়েছেন এবং ৩ জন আসামি গ্রেফতার রয়েছেন। তাদেরকে ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এখানে এই মামলাটিতে বলা হয়েছে যে সুনির্দিষ্ট তাদেরকে ৫টি অভিযোগ আনা হয়েছে যে বিরোধী মতের যারা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিলেন, তাদেরকেই গুম করে নির্যাতন করে এই ডিজিএফআই এর যে জয়েন্ট ইন্টারোগেশন সেল অর্থাৎ গোপন বন্দিশালাটি রয়েছে, সেখানে তাদেরকে নির্যাতন করা হতো। এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আনা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখছি যে সাক্ষী যারা রয়েছেন তারা ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন। তবে কিছুক্ষণের মধ্যে আর এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে মূলত আরও একটি মামলায়, অর্থাৎ এই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জে যেই সংগঠিত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানে নারায়ণগঞ্জের যিনি এমপি রয়েছেন শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমান সহ আজকে ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের উপর আজকে শুনানি হতে পারে। যদি অভিযোগ আজকে গ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোহার, সবশেষ জানাচ্ছিলেন রাব্বি, ধন্যবাদ আপনাকে।